আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের 241 এবং 258 পেজের সমস্ত ধরনের এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, ম্যাচিং প্রভৃতি নিয়ে আলোচনা করতে চলেছি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেননা এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের সমাধান তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। পেজ নম্বর 241, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, ভূমির নগ্নীভবনের কারণ। অপশনগুলি দেখে নাও। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন গ, আবহবিকার ও ক্ষয়ীভবন। চলে যাব পরের প্রশ্নে, নদীর ক্ষয়ের ক্ষমতা বেশি থাকে। অপশনগুলি দেখে নাও। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উচ্চ গতিতে। পরের প্রশ্ন, নদীর পার্শ্বক্ষয় বেশি হলে উপত্যকার আকৃতি হয়। অপশানগুলি দেখে নাও। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ক, ভি আকৃতির। পরের প্রশ্ন 1.4, উপত্যকা হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত হয়। অপশানগুলি দেখে নাও। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন খ, 20। পরের প্রশ্ন, বায়ুর কার্য নির্ভর করে। এখানে সঠিক উত্তর হচ্ছে সবকটি ঠিক। তো আমরা অপশানগুলি দেখে নেব। বায়ুর গতিবেগের ওপর, আলগা বালির ওপর, বৃক্ষহীনতার ওপর। চলে যাব পরের প্রশ্নে 1.6, ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো। অপশান দেওয়া রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ, রাজস্থান। পরের প্রশ্ন 1.7, পশ্চিম হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ গিরিপথ হলো। অপশান দেওয়া রয়েছে জজিলা, মানা, নাথুলা, বোমডিলা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, জজিলা। চলে যাব পরের প্রশ্নে 1.8, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অর্থাৎ নর্মদা। চলে যাব পরের প্রশ্নে 1.9, ভারতের ক্রান্তীয় ঘূর্ণবাদ বেশি দেখা যায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে। চলে যাব পরের প্রশ্নে 1.10, ভারতের মহারাষ্ট্র অঞ্চলে দেখা যায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, কৃষ্ণ মৃত্তিকা। চলে যাব পরের প্রশ্নে 1.11, ভারতের পাইন অরণ্য দেখা যায়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশে। চলে যাব পরের প্রশ্নে 1.12, ভারতের একটি উল্লেখযোগ্য বাগিচা ফসল হলো। সঠিক উত্তর হয়ে যাবে চা। পরের প্রশ্ন 1.13, ভারতের সর্ববৃহৎ জাহাজ কলকারখানাটি অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনমে। চলে যাব পরের প্রশ্নে 1.14, ভারতের গড় জনঘনত্ব প্রতি কিমিতে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 382 জন। এরপর বিভাগ ক্ষয়ে রয়েছে শুদ্ধ ও অশুদ্ধ নিরূপণ করো। তো আমাদের প্রথম শুদ্ধ অশুদ্ধ, উপকূল অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে ফিয়র্ড বলে। একদম ঠিক। চলে যাব পরের প্রশ্নের দিকে, নদীর প্রবাহপথে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। ভুল, নদীর প্রবাহপথে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় না। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে হিমবাহের প্রবাহপথে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়। দেখে নেব পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি মহারাষ্ট্র থেকে আলাদা হয়ে তৈরি হয়েছে। ভুল, সঠিক উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়েছে। চলে যাব পরের প্রশ্নের দিকে, গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা। একদম ঠিক। চলে যাব পরের প্রশ্নে, পূর্ব ভারতে বৃষ্টির জল সংরক্ষণ সবচেয়ে বেশি ঘটে। ভুল, দক্ষিণ ভারতে বৃষ্টির জল সংরক্ষণ সবচেয়ে বেশি ঘটে থাকে। আর এর সাথে মনে রাখবে তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে সবচেয়ে এগিয়ে রয়েছে। পরের প্রশ্ন, বরদইছিল্লা আসামে দেখা যায়। একদম ঠিক। চলে যাব পরের প্রশ্নে, পলিমাটিতে নাইট্রোজেন বেশি থাকে। এটা ভুল, সঠিকটা হলো পলিমাটিতে নাইট্রোজেন কম থাকে। এবার আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ। তো আমাদের প্রথম শূন্যস্থান পূরণ, আবহবিকার কথাটি এসছে আবহাওয়া থেকে। পরের প্রশ্ন, ড্যাশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা ব্রহ্মপুত্রর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। চলে যাব পরের প্রশ্নে, ভারতের মহানগরগুলির জনসংখ্যা ড্যাশের বেশি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 10 লক্ষের বেশি। পরের প্রশ্ন, কলকাতা শহরে পরিবহনের একটি আধুনিক মাধ্যম হলো ড্যাশ রেল। তো উত্তর হয়ে যাবে মেট্রো রেল। পরের প্রশ্ন, কার্পাস চাষে ড্যাশ পোকার আক্রমণ ঘটে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বল উইলভিল পোকার আক্রমণ ঘটে। চলে যাব পরের প্রশ্নে 2.2.6, লোহিত মৃত্তিকায় জলধারণ ক্ষমতা ড্যাশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোহিত মৃত্তিকায় জলধারণ ক্ষমতা কম।
চলে যাবো পরের প্রশ্নের দিকে। ড্যাশকে ভারতের রুড় বলা হয়, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। এরপর আমরা এসএকিউ টাইপ প্রশ্নগুলি দেখে নেব। তো প্রথম প্রশ্ন 2.3.1 নদীর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়ার নাম লেখো। তো নদীর ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া হলো জলপ্রবাহজনিত ক্ষয়। চলে যাব পরের প্রশ্নের দিকে। মার্টান হর্ন কোন ভূমিরূপের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মার্টান হর্ন পিরামিড চূড়ার উদাহরণ। পরের প্রশ্ন 2.2.3 লোয়েস কথার অর্থ কী? দেখো লোয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু। চলে যাব পরের প্রশ্নে 2.2.4 হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। চলে যাব পরের প্রশ্নে 2.3.5 প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে লাদাখে অবস্থিত। পরের প্রশ্ন 2.3.6 এলনিনোর ফলে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় না হ্রাস পায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এলনিনোর ফলে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, অর্থাৎ হ্রাস পায়। পরের প্রশ্ন 2.3.7 উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে কানপুর। চলে যাব পরের প্রশ্নে 2.3.8 ভারতের একটি হাইটেক বন্দরের নাম লেখো। তো সঠিক উত্তর হয়ে যাবে নবসেবা। এরপর আমরা দেখে নেব বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো এখানে পালঘাট হয়ে যাবে পশ্চিমঘাট, কফি চাষ হয়ে যাবে কর্ণাটক, বিশাখাপত্তনম হয়ে যাবে গভীরতম বন্দর, চেন্নাই হয়ে যাবে গাড়ি নির্মাণ কেন্দ্র। পরের পেজ নম্বর 258 বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বহির্জাত যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতার হ্রাস ঘটে সেই প্রক্রিয়াটি হলো? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অবরোহণ। চলে যাব পরের প্রশ্নে 1.2 নদীখাতের সাথে নদীবাহিত শিলাখণ্ডের ঘর্ষণের ফলে সৃষ্ট ক্ষয়কে বলে? সঠিক উত্তর অপশন খ অবঘর্ষ ক্ষয়। পরের প্রশ্ন 1.3 কোন অঞ্চলে হিমরেখা অপেক্ষাকৃত নিচে অবস্থান করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন আফ্রিকায় মরু অঞ্চলের প্লায়া হ্রদকে বলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শর্টস। পরের প্রশ্ন 1.5 পর্যায়নের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে চেম্বারলিন। পরের প্রশ্ন 1.6 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ 1953 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.7 শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষা করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বানিহাল। পরের প্রশ্ন 1.8 ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরেশনাথ। পরের প্রশ্ন 1.9 শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী নদীতে। পরের প্রশ্ন 1.10 স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ডিবিসি। পরের প্রশ্ন 1.11 মৌসুমি বায়ু হলো এক প্রকার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাময়িক বায়ু। পরের প্রশ্ন 1.12 পার্বত্য অঞ্চলে মৃত্তিকার ক্ষয় প্রতিরোধের একটি উপায় হলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষ। পরের প্রশ্ন 1.13 দক্ষিণ ভারতের যে পার্বত্য অঞ্চল চা চাষের জন্য বিখ্যাত তা হলো? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বত। পরের প্রশ্ন 1.14 ভারতের টেক্স সিটি নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুনে। এবার আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধগুলি। তো প্রথম শুদ্ধ অশুদ্ধ আমরা দেখে নেব ঋতু পরিবর্তনের সাথে সাথে হিমরেখার উচ্চতার তারতম্য হয়, একদম ঠিক। চলে যাব পরের প্রশ্নে আলাস্কার হুবার্ড পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ, একদম ঠিক। চলে যাব পরের প্রশ্নে একটি বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, ভুল। এখানে একটি বিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্প হবে কার্পাস বয়ন শিল্প। পরের প্রশ্ন পেডুকাল জাতীয় মৃত্তিকায় ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি থাকে, একদম ঠিক। পরের প্রশ্ন ভারতে মৌসুমি বায়ু প্রথম বৃষ্টিপাত ঘটায় করমণ্ডল উপকূলে, ভুল, কারণ ভারতে মৌসুমি বায়ু প্রথম বৃষ্টিপাত ঘটায় মালাবার উপকূলে। চলে যাচ্ছি পরের প্রশ্নে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা 943 জন, ভুল। তো এখানে সঠিকটা হয়ে যাবে 940 জন। পরের প্রশ্ন পুঞ্জিত ক্ষয় ভূমিভাগের অবরোহণের একটি প্রক্রিয়া, একদম ঠিক। এরপর আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ। তো প্রথম শূন্যস্থান পূরণ
হিমবাহের ওপর সৃষ্ট ফাটলকে ড্যাশ বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রাকসুন্ড। পরের প্রশ্ন 2.2.2 নদীঘাটে সৃষ্ট গোলাকার গর্তগুলিকে ড্যাশ বলে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মন্থকূপ। পরের প্রশ্ন মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ড্যাশ বলে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গৌর। পরের প্রশ্ন 2.2.4 থর মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধ্রিয়ান বলে। পরের প্রশ্ন 2.2.5 অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভাগ করে ড্যাশ রাজ্য গঠন করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। পরের প্রশ্ন ভারতের বৃহত্তম কয়াল হলো ড্যাশ? তো ভারতের বৃহত্তম কয়ালের নাম হচ্ছে বেম্বানাদ। পরের প্রশ্ন সেলের সদর দপ্তর অবস্থিত ড্যাশ শহরে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। এরপর আমরা এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি সমাধান করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে? উত্তর হয়ে যাচ্ছে কিউসেক ও কিউমেক এককে। পরের প্রশ্ন শিলাময় মরুভূমিকে কি বলে? দেখো শিলাময় মরুভূমিকে বলা হয় হামাদা। পরের প্রশ্ন 2.2.3 কুমায়ুন হিমালয়ের হিমবাহ গঠিত হ্রদগুলিকে কি বলে? দেখো কুমায়ুন হিমালয়ের হিমবাহ গঠিত হ্রদগুলিকে বলা হয় তাল। চলে যাচ্ছি পরের প্রশ্নে 2.3.4 ভারতের কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে করমণ্ডল উপকূলে। পরের প্রশ্ন ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন খারিফ শস্য কোন ঋতুতে চাষ করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে খারিফ শস্য চাষ করা হয় বর্ষা ঋতুতে। পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর হয়ে যাবে NH-44। পরের প্রশ্ন সবচেয়ে কম জনঘনত্ব ভারতের কোন রাজ্যে দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এরপর আমরা দেখে নেব বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো এখানে ভারতের শুল্কমুক্ত বন্দর হয়ে যাবে কান্ডালা, কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিম অংশ হয়ে যাবে মালনাদ, পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হয়ে যাবে জামনগর, নর্মদা নদীর উৎস হয়ে যাবে অমরকণ্টক। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনাটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।